নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রতিদিনের মতো আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে অবশ্যই প্রত্যেকেরই মন খানিকটা হলেও ভারাক্রান্ত রয়েছে, কারণ প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপনারা জানেন আজ অন্তিম যাত্রা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ বের করে আনা হয় প্রথমে বিধানসভায় বিধায়করা, বিধানসভার কর্মীরা তারা শেষ শ্রদ্ধা জানাতে সামিল ছিলেন। এবং এরই পাশাপাশি আমরা দেখেছি এই বিধানসভায় শাসক বিরোধী দলের নেতাদের একই ছাদের তলায় আসতে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। অন্তিম যাত্রাতেও সেই সৌজন্যকেই দেখা গেল। বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি বারবার রাজনীতির মতাদর্শের পার্থক্য থাকলেও প্রত্যেক মানুষের সঙ্গে তিনি নিজের সৌজন্যতা বজায় রাখতেন, সেই সৌজন্যের ছবি আজও তাঁর অন্তিম যাত্রায় উঠে এলো। অর্থাৎ শাসকের বহু নেতা যেমন ছিলেন আজকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁকে, তেমনভাবেই বিরোধী দলের নেতারাও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন অরূপ বিশ্বাস, ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, এবং তাকে শেষ শ্রদ্ধায় ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। তো এরই পাশাপাশি ছিলেন মোহাম্মদ সেলিম, বিমান বসু, এরাও ছিলেন এই শেষ যাত্রায় সামিল হতে। এরপর বিধানসভা থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটে, সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে তার অন্তিম যাত্রা। আসেন বাম নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য তার অনুরাগীরা। আলিমুদ্দিনের বাইরে আমরা দেখতে পাই যে আলিমুদ্দিনের বাইরে দেখা যায় যে বহু মানুষ তারা অপেক্ষায় রয়েছেন শেষ একবার দেখতে বুদ্ধদেব ভট্টাচার্যকে। আসলে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি 11 বছর মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন, মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন, তিনি উপমুখ্যমন্ত্রী হন। এরই পাশাপাশি আমরা জানি যে তথ্য সংস্কৃতি দফতর সামলেছেন, স্বরাষ্ট্র দফতরের মতো একটা গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। কিন্তু রাজনীতির বাইরে গিয়েও তিনি একজন ব্যক্তি হিসেবে নিজের স্বতন্ত্রতা তৈরি করেছিলেন, মানুষ হিসেবে স্বতন্ত্রতা তৈরি করেছিলেন। সেই ব্যক্তি মানুষটার মধ্যে খেলার আগ্রহ ছিল, সেই ব্যক্তি মানুষটার মধ্যে সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। তো একাধারে তিনি রাজনীতিক ছিলেন, আর একাধারে তিনি সাহিত্য মনস্ক, সংস্কৃতি মনস্ক একজন মানুষ ছিলেন, এবং যার মধ্যে বারবারই দেখা গেছে সেই সৌজন্যকে যেই সৌজন্য রাজনীতির অনেক ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এসেছিলেন ক্ষমতায়, বুদ্ধদেব ভট্টাচার্যকে যাদবপুর কেন্দ্র থেকে হারিয়ে দিয়েছিলেন, এবং তারপরেই পালা বদল হয় 2011 সালে। এবং যেটা বিষয় যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শের অনেক পার্থক্য আছে, তার সঙ্গে অনেক মতাদর্শের অমিল রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা কিন্তু কোনোদিনই নষ্ট হয়নি তাদের মধ্যে। বহুবার গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজ নিতে, শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে, ফোন করে মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন। কিন্তু রাজনীতির সম্পর্কটা একেবারে আলাদা হলেও, রাজনীতির মত আলাদা হলেও কিন্তু পরস্পরের প্রতি ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা অটুট ছিল। গতকালও আমরা দেখেছি, যখনই তিনি দুঃসংবাদ পান ছুটে যান পাম অ্যাভিনিউয়ের বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে, এবং রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করবে আজ শেষ যাত্রায়, এমনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। সেইভাবেই কিন্তু আজকেও আমরা দেখেছি সেই প্রস্তুতি রাজ্য সরকারের তরফ থেকে সব রকম প্রস্তুতি দেওয়া হয়েছে। তো আমি যেটা বলছিলাম আর কি, যে
এই যে বিধানসভা চত্বরে সৌজন্যের ছবি দেখলাম, এরপর আমরা যদি চোখ রাখি সেখানে আমরা দেখব যে আলিমুদ্দিন স্ট্রিটে সেখানেও প্রচুর মানুষের ভিড়। দলমত নির্বিশেষে প্রত্যেকেরই একটাই কথা যে একজন সৎ, একজন ভদ্র, একজন বিরল রাজনীতিবিদ চলে গেলেন। তাই বামপন্থী যারা নেতা তারাও অনেকটা একা হয়ে পড়েছেন, অভিভাবকহীন হয়ে পড়েছেন। এবং অনেকে হয়তো ট্র্যাজিক নায়ক বলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, কিন্তু বাম নেতারা বা বাম কর্মী সমর্থকরা তারা বলছেন যে সত্যি বুদ্ধদেব ভট্টাচার্য একজন নায়ক ছিলেন। দলমত নির্বিশেষে তাই তো এই নায়কের কথা বলতে গেলেই যেটা বারবার আসছে যে এই যে ব্যক্তিগত সম্পর্কটা অটুট ছিল প্রত্যেকের সঙ্গে। রাজনীতির অনেক সমস্যা ছিল, রাজনীতির মতের পার্থক্য ছিল। সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমরা বারবার দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শে অনেক ফারাক রয়েছে। একে অপরের বিরুদ্ধে রাজনীতির জায়গা থেকে মন্তব্য, পাল্টা মন্তব্য, অভিযোগ, পাল্টা অভিযোগ চলেছে, কিন্তু তারপরেও আজও ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা অটুট। এখানেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আলাদা, এখানেই তার শিক্ষা আলাদা, এবং খেলার প্রতিও তার আগ্রহ ছিল প্রচুর। আজকে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও মন্তব্য করেছেন যে যখন তিনি খেলতেন বাড়ি বাড়ি বুদ্ধদেব ভট্টাচার্য খোঁজ নিতেন, এবং খেলার প্রতি আগ্রহ, ক্রিকেটের প্রতি, ক্রিকেটের রোমান্টিসিজমটা তিনি কখনোই ছাড়তে পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য এখানেই কোথাও আলাদা। এবং শেষ যাত্রাতেও সঙ্গী ছিল লাল পতাকা, লাল পতাকা এবং সাদা অ্যাম্বাসেডর, যেটা তার প্রতিক্ষণের সাথী ছিল। এই সাদা অ্যাম্বাসেডর